হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল। আজকে আমাদের বিষয় হচ্ছে ওয়েব মানি থেকে আমরা কিভাবে বিকাশে ফান্ড ট্রান্সফার করব। এই বিষয়ে যদিও আগে একটা টিউটোরিয়াল ছিল, কিন্তু এখন ওয়েব মানির যে ইন্টারফেসটা সেটা কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসছে। সেই জন্য আবার নতুন করে ভিডিওটা বানানো, সেই আপডেট যে পরিবর্তনটা ওইটা আমি আজকে দেখাবো। তার আগে আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আসতে পারেন youtube.com-এ গিয়ে, অথবা ইউটিউব অ্যাপ থেকে ফ্রিল্যান্সিং সিক্রেট লিখতে হবে। লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটা চলে আসছে প্রথমেই, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সাবস্ক্রাইব বাটনে আর হচ্ছে বেল বাটনে অল করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা ছিল এই যে কি এই যে এটা ওয়েব মানি টু বিকাশ, অর্থাৎ ওয়েব মানি থেকে আমরা কিভাবে বিকাশ নেব, সরাসরি যে ট্রান্সফার সেটা, অর্থাৎ ওয়েব মানি এক্সচেঞ্জারের মাধ্যমে যে আমরা বিকাশে পেমেন্টটা কিভাবে নিব। আজকের টপিকসও মানে ওয়েব মানি এক্সচেঞ্জার দিয়ে আমি বিকাশে টাকা নিয়ে দেখাবো। কিন্তু মানে আমার যে আচ্ছা যাই হোক, আমি ওয়েব মানি আমার যে ওয়ালেট সেটা চলে যায়, আমি প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বিষয়টা বুঝতে অনেক ইজি হবে। মেইনলি মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েব মানি এক্সচেঞ্জারের যে ইন্টারফেস, সেখানে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। আমি সেই জন্য এক্সচেঞ্জারেও লগ ইন করে দিব। এক্সচেঞ্জার কিন্তু তখনই লগ ইন হবে যখন আপনার ওয়েব মানিতে লগ ইন দেওয়া থাকবে। আর এক্সচেঞ্জারে যাওয়ার পর এই যে আমি এইখানে তিনটা জিনিস আমরা চেক করব। এই যে আগে আমি প্রথমে ইংলিশ করে নিলাম, যেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আছে আমি প্রথমে এটা ইংলিশ করে নিব। এটা একটু লোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। আর তারপর এই যে অবশ্যই সেল বাটনে ক্লিক করব, যেহেতু আমরা WMZ-টা সেল করব। এই যে আমার যে $6 আছে, এটা আমি সেল করব। সেল করার জন্য এই যে সেল বাটনে ক্লিক করলাম, তারপর WMZ-টা আমি সিলেক্ট করলাম এখানে। তারপর এই যে বিডিটি যেখানে, এখানে আমরা একটু স্ক্রল করে নিচে যাব, নিচে গিয়ে আমরা বিকাশ যে অপশনটা ওইটা আমরা সিলেক্ট করে দিব। তো আমরা বিকাশটা একটু খুঁজতেছি, এই যে বিডিটি বিকাশ, এটা আমি যখন সিলেক্ট করে দিব তখন কিন্তু এইটা আচ্ছা, এখন আমি কিন্তু সেল করব। সেল করার জন্য এই যে আমরা মানুষ এখানে পোস্ট করে রাখছে, এটা কিন্তু আমরা সেল করতে পারবো। কে কত ডলার সেল করতে ইচ্ছুক সেটা কিন্তু অনেকে পোস্ট করে রাখছে। এই যে আমি এইটা চয়েস করলাম। মানে এইখানে কিন্তু পরিবর্তনটা, আগে কিন্তু মানুষ একটা পোস্ট করতো, এখানে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। 1WMZ থেকে এই ব্যক্তি 1WMZ থেকে 1982 WMZ সেল মানে কিনতে আগ্রহী, আর আমরা তাদের কাছে সেল করব। আর আগে আগে যেটা হতো, মানে একজনই অনেকগুলা করে রিকোয়েস্ট পোস্ট করতো। কেউ মানে ধরলাম একজন ব্যক্তি পোস্ট করতে হচ্ছে $20, কেউ $30, কেউ আবার মানে $60, আবার একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে $20, $30, 60, যার যেটা অ্যামাউন্ট ইচ্ছা মতো অনেকগুলা পোস্ট করতো। এর ফলে যেটা হচ্ছে একটু কনফিউশনের সৃষ্টি হতো। এখন যেটা একজন ব্যক্তি একটাই পোস্ট করতেছে, সেই সুবিধাটা কিন্তু ওয়েব মানি নিয়ে আসছে। অর্থাৎ এই ব্যক্তির কাছে সেই পরিমাণ টাকা আছে, যে পরিমাণ টাকা দিয়ে সে 1 WMZ থেকে 1982 WMZ কিনতে পারবে, সেই পরিমাণ অর্থ তার কাছে আছে, অর্থাৎ তার বিকাশ অ্যাকাউন্টে আছে। তো আমরা তো এটা অনেক একটা সুবিধার বিষয়, আমরাও আমাদের পছন্দ মতো অ্যামাউন্টটা নির্বাচন করতে পারবো। আগে কিন্তু আমরা সেটা পারতাম না। আগে দেখা যায় তো এই যে সাপোজ আমি $6 মানে সেল করব, তো দেখা যাচ্ছে যে মানে এইখানে কেউ $6 দিয়ে পোস্ট করছে কিনা, বা না পোস্ট করে থাকলে দেখা যাচ্ছে যে কেউ $5 দিয়ে পোস্ট করছে, সেই $5-ই আমাকে ক্লিক করে সেল করা রাখতো। তখন যেটা সমস্যাটা হইতো, আমার বাকি $1 কিন্তু থেকে যেত, কিন্তু আমি তো চাচ্ছি পুরোটাই সেল করে দিতে। সেই জন্য আমি জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এই যে
এইটা আমি সিলেক্ট করলাম। যেহেতু আমার অ্যামাউন্টটা ওদের মধ্যে 1 WMZ থেকে 1982 WMZ এর মধ্যে, তাই আমি এটা সিলেক্ট করব। আমি এই উপরেরটা আমি কেন সিলেক্ট করতেছি না, এই যে 15 যে লেখা, এই জন্য আমি উপরেরটা সিলেক্ট করব না। এই যে আমি আমার সাথে যেটা ম্যাচ হবে সেটাই তো আমি সিলেক্ট করব। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা করব, এই যে ওনাকে একটা টেলিগ্রামে মেসেজ দিয়ে দেবো যে আমি আপনার অফারটা অ্যাকসেপ্ট করতে চাই। আমি আমার টেলিগ্রামটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমি তার যে আইডিটা কপি করব, যে টেলিগ্রাম যে আইডিটা আছে এটা একটা কপি করে এখানে পেস্ট করে দিব। এই যে আমি তাকে একটা মেসেজ দিব, হ্যালো, এই ব্যক্তির সাথে আমি আগেও ট্রানজ্যাকশন করেছিলাম। এই দেখুন সে রিপ্লাই দিচ্ছে, আমিও রিপ্লাই দিলাম, আই ওয়ান্ট টু সেল 6.80। আমি কত সেল করতে পারবো? 6.75, যেহেতু আমি $6.75 WMZ। I want to submit counter request। অর্থাৎ আমি এখানে একটা রিকোয়েস্ট সাবমিট করতে চাই। আর সে কিন্তু অলরেডি রিপ্লাই দিয়ে দিছে, নাকি রিপ্লাই দেয়নি? আচ্ছা দিবে, সমস্যা নেই। আমি ইচ্ছুক হচ্ছে 6.75 WMZ আমি সেল করব। সেই জন্য আমি এখানে লিখে দিলাম 6.75 WMZ। এর আগে যে ভিডিওতে আগের যে এক্সচেঞ্জার যে ইন্টারফেস সেটা কিন্তু ডিফারেন্ট ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়েছে অনেকটা। সেই জন্য এই জিনিসগুলাই কিন্তু চেঞ্জ হয়েছে, এই অপশনগুলো কিন্তু আগে ছিল না। আর এই অপশনগুলো কিন্তু আমাদের সুবিধার্থে আনা হয়েছে, যেহেতু আমাদের পছন্দ মতো অ্যামাউন্ট সিলেক্ট করার জন্য। আমরা একটু অপেক্ষা করব, মানে এই ব্যক্তি যখন রিপ্লাই দিবে। দেখতে পাচ্ছেন রিপ্লাই কিন্তু পেয়ে গেছে আমরা, ওকে অ্যাকসেপ্ট প্লিজ, সে কাউন্টার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে বলছে। তা আমরা এই যে 6.75 লিখে আমরা সাবমিট এ কাউন্টার অ্যাপ্লিকেশন বাটনে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের যে আমরা কত ডলার সেল করতে চাই এই ব্যক্তি কিন্তু জেনে গেল। এখন আমরা ওয়েট করব সে আমাদের বিকাশে টাকাটা পাঠাবে। সেজন্য আমি তাকে আমার যে বিকাশ নাম্বারটা এটা আমি তাকে দিয়ে দেব। আমি লিখে দিলাম বিকাশ পার্সোনাল। আমি একটু নাম্বারটা মিলিয়ে নিই। এখন আমরা যেটা করব, সে যখন আমরা অ্যামাউন্টটা রিসিভ করব তখন আমরা কিন্তু এখানে একটা অ্যাপ্রুভ বাটন পেয়ে যাব, তখন কিন্তু এটা আমরা অ্যাপ্রুভ করে দেব। আমরা যখন অ্যাপ্রুভ করব সে কিন্তু টাকাটা পেয়ে যাবে, মানে সে পাবে ডলার, আমরা পাবো টাকা। সেটা কিভাবে আপনারা লাইভ দেখবেন এখনই। সে দেখুন সে চ্যাটে নক দিয়েছে, সে বলতেছে যে তার বিকাশে কোনো টাকা নাই, তার নগদে টাকা আছে। তা আমি বলি ওকে, ওকে দেন। এটাই নগদ। এখন আমরা ওয়েট করব সে নগদে যতক্ষণ না টাকা পাঠাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষার পর আমি কিন্তু নগদে টাকাটা পেয়ে গেছি। অনেক সর্বলাস্ট যেটা স্টেপ যেটা করতে হবে, আমরা কিন্তু আমাদের টাকা নগদে পেয়ে গেছি। এই যে দেখুন মেসেজ দিয়েছে, ডান 50 টাইমস। আমি রিপ্লাই দিচ্ছি, ওকে অ্যাকসেপ্টিং নাও।
তারপর এই যে আমরা যে বাটন পেয়েছে কনফার্ম রিসিভ ট্রান্সফার, যেহেতু আমি আমাদের যে টাকাটা নগদে পেয়ে গেছি, তাই আমি এই বাটনে ক্লিক করব। আর যদি না পাইতাম তাহলে কিন্তু আমরা ক্লিক করব না, তখন আমরা আমরা কিন্তু তখন আমরা তাকে মেসেজ দিব। আর যেহেতু আমরা পেয়ে গেছি, আমরা এটা ক্লিক করে দিলে আমাদের এই প্রসেসটা এখানে মানে এখানে ওরা বলছে যে আমরা কি মানে এটা কি আমরা শিওরলি টাকাটা পাইছি কিনা। তো ওটা যদি শিওরলি না পাই, ওরা কিন্তু ওটাই বলতেছে, তাইলে কিন্তু এটা অ্যাপ্রুভ করা যাবে না। যেহেতু আমি পাইছি, আমি ইয়েস দিয়ে অ্যাপ্রুভ করে ফেলতেছি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো আপনারা যারা প্রবলেম ফেস করতেছেন ওয়েব মানির যে টাকাটা বিকাশে ট্রান্সফার করতে বা নগদে ট্রান্সফার করতে, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে অনেক হেল্পফুল হতে পারেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আল্লাহ হাফেজ।